নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিশেষ পর্বে আজকের আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমি কথা বলবো সাল 2025-এ তুলা রাশি জাতক জাতিকাদের শনি এবং রাহুর প্রভাব সম্পর্কে একটি বিস্তারিত জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। মনে রাখবেন, এই ভিডিওটি আপনাদের দৈনন্দিন এবং ভবিষ্যৎ জীবনে নানাভাবে প্রভাবিত করবে। তো বন্ধুরা, বলে রাখা ভালো, 2025 সালে শনি এবং রাহু রাশির জাতকদের জীবনের বিভিন্ন দিককে পরিবর্তিত করবে, বিশেষ করে কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক অবস্থার উপরে। 2025 সাল তুলা রাশি জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এই বছরে শনি এবং রাহু তাদের নিজস্ব ঘরগুলিতে অবস্থান করবে এবং তাদের প্রভাব তুলা রাশি জাতকদের জীবনে বেশ কিছু দিককে পরিবর্তিত করবে। বিশেষ করে শনি এবং রাহুর প্রভাব তাদের কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলবে। এখানে শনি এবং রাহুর প্রভাব বিশদভাবে আলোচনা করব আমরা আজকের, যাতে আপনি 2025 সালের জন্য সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, সুতরাং বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের নানাভাবে বাস্তব জীবনে প্রভাব ফেলবে। সো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি আমরা শনির প্রভাব নিয়ে। তো আপনাদের কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শনি 2025 সালে তুলা রাশির দশম ঘরে অবস্থান করবে। দশম ঘর কর্মজীবন, সামাজিক অবস্থান এবং সাফল্যের সাথে সম্পর্কিত। শনি একটি ধীর গতির গ্রহ, যা সময় নেয় ফল নেওয়ার জন্য। এটি বিশেষত কঠোর, দায়িত্বশীল এবং বাস্তববাদী। দশম ঘরে শনি অবস্থান করলে আপনার কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু এর মাধ্যমে আপনি অনেক কিছু শিখবেন। এই সময়কালে আপনি কঠোর পরিশ্রম, মনোযোগ এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আরো বলা যাচ্ছে, শনি দীর্ঘমেয়াদী ফল দেওয়ার জন্য পরিচিত। এই সময়কালে যদি আপনি কোনো প্রজেক্ট পরিশ্রম করেন, অর্থাৎ আপনি যদি কোনো কাজে পরিশ্রম করেন, তা হয়তো এখন ধীর গতিতে এগোতে পারে, কিন্তু ভবিষ্যতে এটি থেকে বড় একটি সাফল্য বয়ে আনতে চলেছে। বন্ধুরা, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, কাজের চাপ বা বাধা আসতে পারে, তবে শনি আপনাকে এই সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শিক্ষা দিবে। আপনি যদি ব্যবসা করেন, তবে ব্যবসার কিছু কঠিন সময় আসতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি লাভজনক হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিশ্রম করেন, তাহলে এ থেকে ভবিষ্যতে আপনারা নানাভাবে লাভবান হবেন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে শনি কর্মজীবন, সামাজিক অবস্থান এবং সাফল্যের দিকে প্রভাব ফেলবে। শনি একটি ধীর গতির গ্রহ, সময় নেবে কোনো সাফল্য বয়ে আনতে। নতুন দায়িত্ব, কাজের চাপ এবং বাধা আসতে পারে, তাই বলে বন্ধুরা মনোবল ভেঙে ফেলা উচিত হবে না। দীর্ঘমেয়াদী সাফল্য পেতে পরিশ্রম এবং ধৈর্য ধারণ করুন। তারপরে কি দেখা যাচ্ছে, ব্যবসায় কিছু কঠিন লক্ষ্য আসবে, তবে সেগুলো থেকে ভবিষ্যতে লাভজনক বা সন্তোষজনক ফল হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এবার আসি বন্ধুরা শনির প্রভাব এবং এর চ্যালেঞ্জ কতটুকু। তো বন্ধুরা, দেখা যাচ্ছে কর্মজীবনে আরো একটি সম্ভাবনা হলো আপনি একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, যা নতুন কোনো উচ্চতর পদে উন্নীত হতে পারেন। শনি আপনাকে আপনার সীমা ছাড়ানোর এবং নিজের দক্ষতা পরীক্ষার সুযোগ দিতে পারে, তবে আপনাকে সর্বদা সতর্ক এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ শনি অপ্রত্যাশিত ফল দিতে পারে যদি আপনি অগ্রহণযোগ্য ঝুঁকি নেন। সুতরাং কর্মজীবনে নতুন চ্যালেঞ্জ এবং উচ্চতর পদে উন্নীত হতে পারেন, তবে আপনাদের নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি নিতে হবে। শনি আপনার সীমা ছাড়ানোর সুযোগ দিবে, তাই বলে আপনি সঠিক পরিকল্পনা মাফিক এগোবেন। সতর্ক এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা যাচ্ছে এবছরে। এবার আসি বন্ধুরা রাহু এর প্রভাব, অর্থাৎ আপনাদের 2025 সালে শনি শনি কেমন প্রভাব ফেলছে তার উপরে একটি আমি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের মাঝে আমি পেশ করার চেষ্টা করছি। এবার আসি আমি ওই রাহু কেমন ভাবে প্রভাব ফেলবে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে রাহু 2025 সালে তুলা রাশি তৃতীয় ঘরে অবস্থান করবে। শনি দশম ঘরে অবস্থান করছে এবং রাহু ও তৃতীয় ঘরে অবস্থান করছে।
তৃতীয় ঘর আত্মবিশ্বাস, যোগাযোগ এবং মনোযোগের সাথে সম্পর্কিত। রাহু এমন একটি গ্রহ যা যে কোনো বিষয়ে নতুন এবং অদ্ভুত চিন্তা তৈরি করে এবং মানুষকে তার সীমা ছাড়ানোর জন্য অনুপ্রাণিত করে। তৃতীয় ঘরে রাহু থাকলে আপনি আপনার যোগাযোগের দক্ষতা এবং ব্যক্তিগত উদ্যোগের উপর ওই যে প্রভাব ফেলবে। আপনি একদিকে নিজের চিন্তা এবং ধারণা প্রকাশ করার জন্য আরো সাহসী হতে পারেন, অন্যদিকে ভুল পথে যেতে পারেন। যদি আপনি নিজের উদ্দেশ্য স্পষ্ট না করেন তাহলে আপনি এ থেকে নানাভাবে প্রভাবিত হবেন। রাহু তৃতীয় ঘরে থাকলে এটি আপনার মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলবে। আপনি নিজের মধ্যে কিছু সন্দেহ বা অনিশ্চয়তা অনুভব করতে পারেন, তবে এই সময়ে আপনার জন্য নতুন কিছু করার উপযুক্ত সময় বলে বিবেচনা করা যাচ্ছে। যদি আপনি আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত গ্রহণ করেন, যেমন লেখক, সাংবাদিক, শিক্ষক এবং সৃজনশীল পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় নতুন কিছু ধারণা বা সুযোগ বয়ে আনতে চলেছে। আত্মবিশ্বাস, যোগাযোগ এবং মনোযোগের উপর প্রভাব ফেলবে, তাই বলে বন্ধুরা ভেঙে পড়লে চলবে না। রাহু আপনাকে নতুন এবং অদ্ভুত চিন্তা করতে অনুপ্রাণিত করবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিগত উদ্যোগের দিকে প্রভাব ফেলবে। কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে। এবার আসি আমি রাহুর প্রভাব, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত, অর্থাৎ আপনি কিভাবে রাহুর প্রভাব এবং আত্মবিশ্বাস মনে বাড়াবেন এবং কিভাবে সিদ্ধান্ত নেবেন। রাহু মানসিক, তো বন্ধুরা বলে রাখা ভালো, রাহু মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলবে। কিছু সন্দেহ বা অনিশ্চয়তা অনুভব করতে পারেন, তবে আত্মবিশ্বাসের সাথে নতুন কিছু শুরু করার উপযুক্ত সময় এবং উপযুক্ত আপনাদের বছর বলে বিবেচনা করা যাচ্ছে। রাহু আপনাকে জীবনের কিছু ক্ষেত্রে পরীক্ষা করবে। এটি সম্পর্কের মধ্যে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। তৃতীয় ঘরে প্রভাবের কারণে আপনার যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই এই সময়টি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত নাও হতে পারে। যদি আপনি আগ্রহী, আপনি কিছু সৃজনশীল প্রকল্প বা ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, এ থেকে আপনার আহামরি কিছু ক্ষতি হবে না। এবার আসি বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে শনি ও রাহুর প্রভাব। প্রথমে বলে রাখা ভালো, শনি সম্পর্কের স্থিতিশীলতা এবং দায়িত্বশীলতা বাড়াবে। রাহু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, প্রেমিক বা জীবনসঙ্গী সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে। সম্পর্কের গভীরতা বজায় রাখার জন্য ধৈর্য এবং সচেতনতা প্রয়োজন। অতএব 2025 সালে তুলা রাশি জাতকদের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, বিশেষ করে শনি এবং রাহুর প্রভাবে। শনি সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীলতা এবং স্থিতিশীলতা দিকে নজর দেয়, কিন্তু রাহু বিভ্রান্তি এবং অস্থিরতার সৃষ্টি করতে পারে। এই কারণে প্রেমিক বা জীবনসঙ্গী সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। যদি আপনি একক হন, তবে এই সময় আপনার মনে কিছু অনিশ্চয়তা বা দ্বিধা থাকতে পারে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে অসুবিধা সৃষ্টি করতে পারে। শনি আপনাকে সম্পর্কের গভীরতা এবং এবং স্থিতিশীলতার দিকে আগ্রহী করবে, কিন্তু রাহু আপনার মনে কনফিউশন সৃষ্টি করতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার সম্পর্কগুলোতে সতর্ক এবং ধৈর্যশীল থাকতে হবে। যদি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসে, তবে তা অকারণে উত্তেজিত না হয়ে শান্তভাবে সমাধান করুন। এই সময় আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটি খুবই গুরুত্ব দিবে। এবার আসি আমি শনি এবং রাহুর প্রভাব কিভাবে এই যে তুলা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য খাতে প্রভাব ফেলছে। বলে রাখা ভালো, শনি শারীরিক ক্লান্তি বা দীর্ঘমেয়াদী অসুস্থতা সৃষ্টি করতে পারে। নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন। রাহু মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। ধ্যান, প্রণয়ন বা মানসিক প্রশান্তি প্রয়োজন এই সময়ে। সুতরাং শনি এবং রাহু উভয়েরই প্রভাব আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলবে। শনি শারীরিক ক্লান্তি বা দীর্ঘমেয়াদী অসুস্থতা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম বা একঘেয়ে কাজের ফলে আপনি শারীরিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন, তবে শনি আপনাকে সঠিকভাবে বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার পরামর্শ দিবে। নিয়মিত যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। রাহু মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধি করতে পারে, যা আপনার মানসিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষত যদি আপনি অতিরিক্ত চাপ অনুভব করেন,
তবে এটি আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই মানসিক প্রশান্তি এবং উদ্বেগ কমানোর জন্য আপনাকে আরো সচেতন থাকতে হতে পারে। ধ্যান, প্রাণায়াম বা অন্যান্য মানসিক বিশ্রামের কৌশলগুলি এই বছর আপনার জন্য উপকারী হতে পারে বন্ধুরা। সুতরাং বন্ধুরা, বলা যাচ্ছে 2025 সাল ও তুলা রাশি জাতকদের জন্য অনেক কিছু শিখার এবং পরিশ্রমের বছর হতে চলেছে। শনি এবং রাহুর প্রভাব কর্মজীবন, সম্পর্ক এবং স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। শনি আপনাকে কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতার শিক্ষা দেবে এবং রাহু আপনাকে নতুন চিন্তা এবং উদ্বেগের দিকে পরিচালিত করবে। তবে সতর্কতা এবং বিচক্ষণতা অবলম্বন করলে আপনি এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সক্ষম হবেন এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। সুতরাং বন্ধুরা, বলে রাখা ভালো 2025 সাল তুলা রাশির জাতকদের জন্য নতুন চ্যালেঞ্জ এবং সাফল্যের বছর হয়ে উঠছে। শনি এবং রাহুর প্রভাবে পরিশ্রম, দায়িত্ব এবং সতর্কতা এবং আত্মবিশ্বাস এই চারটাই আপনাদের ভিতরে বিদ্যমান থাকা প্রয়োজন। ধৈর্যশীল, সচেতন এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি অবশ্যই সাল 2025-এ সফলতা বয়ে আনতে পারবেন বন্ধুরা। সুতরাং বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটির সাথে থাকার জন্য। যদি আপনাদের ভিডিওটি দেখে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সকে প্রশ্নটি করতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি এই রাশিফল চক্রের অ্যাস্ট্রো বাংলা ইনসাইট চ্যানেলে, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পথচলা সুন্দর এবং মসৃণ করতে পারে। সো বন্ধুরা, সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা।